জাল সার্টিফিকেটে পাসপোর্ট, সিঙ্গুর থেকে দুজনকে গ্রেপ্তার করলো বর্ধমান পুলিশ। পাসপোর্টের জন্য আবেদন বর্ধমানের বাসিন্দা রিঙ্কা দাসের। বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন করতেই জালিয়াতি পাকড়াও। জাল নথি দেওয়ার অভিযোগে 19 ডিসেম্বর গ্রেপ্তার করা হয় রিঙ্কা দাসকে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদের কাছ থেকে। কমল, দেখো যে প্রথম যে ঘটনাটা প্রকাশ্যে আছে, প্রথমে হচ্ছে রিঙ্কা দাস বলে একজন মহিলা, তিনি পাসপোর্টের জন্য আবেদন জানান এবং আবেদন জানানোর পর বর্ধমান জেলার যে ডিআইবি অফিস আছে, সেই ডিআইবি অফিসে যে সমস্ত তথ্য বা নথি জমা দিয়েছিলেন সেগুলো ভেরিফিকেশনের জন্য আসে এবং পুলিশে ভেরিফিকেশন যখন আসে তখন পুলিশ ভেরিফিকেশন করে তাকে জন্ম সার্টিফিকেট দিতে বলেন এবং তিনি যে জন্ম সার্টিফিকেট দেন সেটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের একটি জন্ম সার্টিফিকেট দেন এবং এরপরই কিন্তু ডিআইবি অফিস থেকে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে যখন জানতে চাওয়া হয়, বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে রিঙ্কা দাস যে জন্ম সার্টিফিকেট দিয়েছেন সেটা হচ্ছে ফেক, অর্থাৎ জাল। এরপরে কিন্তু ডিআইবি পক্ষ থেকে বর্ধমান থানাতে অভিযোগ করা হয় এবং বর্ধমান থানার পুলিশ তদন্ত নেমে প্রথম রিঙ্কা দাসকে গ্রেপ্তার করে এবং রিঙ্কা দাসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে টাকার বিনিময়ে তিনি সেই সার্টিফিকেটটা কিনেছেন বর্ধমান শহরের এই এক বাসিন্দার কাছ থেকে এবং সেই বাসিন্দার নাম হচ্ছে স্বরূপ। এবং পুলিশ কিন্তু তারপরে কিন্তু সমস্ত তথ্য প্রমাণের দিকে স্বরূপকে কিন্তু গ্রেপ্তার করে। এরপর স্বরূপকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে এই যে ঘটনার যে মূল চক্র তারা কিন্তু হুগলির সিঙ্গুরের বাসিন্দা। এরপরই গতকাল রাত্রিবেলাতে বর্ধমান থানার পুলিশ হুগলির সিঙ্গুরে কিন্তু অভিযান চালায় এবং সিঙ্গুরে অভিযান চালানোর পরই পুলিশ কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছে। প্রথমে কিন্তু গণেশ চক্রবর্তী বলে এক ব্যক্তিকে সিঙ্গুর থেকে গ্রেপ্তার করা হয় এবং গণেশকে জিজ্ঞাসাবাদ করার পর অনির্বাণ সামন্ত নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। এই দুজনকে আজকে বর্ধমান থানার পুলিশ বর্ধমান আদালতে প্রেস করে পুলিশি হেফাজতে এবং ইতিমধ্যেই বর্ধমান আদালত তাদের 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। ধন্যবাদ কমল। পাসপোর্ট চক্রে প্রাক্তন পুলিশ অফিসার গ্রেপ্তার। প্রাক্তন এসআই এর গ্রেপ্তারের পরেই চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। কিন্তু এই জোর বিজোরের খেলাটা কিভাবে এই চক্রটা কাজ করতো বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, প্রথম থেকে একটা প্রশ্ন উঠছিল যে সেটা হচ্ছে সর্ষের মধ্যেই ভূত কিনা, এবং এক্ষেত্রে এই যে গ্রেপ্তারিটা হলো এবং এক্ষেত্রে কিন্তু সাব ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হলো, যিনি প্রাক্তন সাব ইন্সপেক্টর এবং তিনি কর্মরত ছিলেন সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে। এবং সেক্ষেত্রে কিন্তু তোমায় বলবো যেটা এই যে গ্রেপ্তারি, আর সেই গ্রেপ্তারির পর পুলিশের গ্রেপ্তারির পর অনেকটাই স্পষ্ট হলো যে সর্ষের মধ্যেই ভূত লুকিয়েছিল। তদন্ত করতে গিয়ে এনার যে ভূমিকা পেয়েছেন সেটা হচ্ছে অভিযুক্তদের সঙ্গে এনার সরাসরি একটা যোগাযোগ। কিন্তু জোর বিজয়ের খেলাটা কি? জোর বিজয়ের খেলাটা হচ্ছে, দেখো যে পাসপোর্ট জালিয়াতি করতে গিয়ে তারা কিন্তু গোটাটা একবারে পূর্ব পরিকল্পনা মাফিক একবারে তারা এই গোটা কাজটা করছিল এবং সেক্ষেত্রে যে কবে ইন্টারভিউ দিতে গেলে, অর্থাৎ পাসপোর্ট অফিস ইন্টারভিউ দিতে গেলে সেক্ষেত্রে কোন ডেটে পড়বে তাদের ফাইলটা রেডি হবে, অর্থাৎ জোর তারিখ ধরো 2, 4, 6, 8 এই তারিখে কোনো মাসের, বা বিজোড় তারিখ 1, 3, 5, 7 এরকম। এবং এই ক্ষেত্রে কিন্তু তারা চেষ্টা করতো জোর তারিখে যাতে তাদের ফাইলটা তৈরি হয় সেই রকম কিন্তু পুরো পরিকল্পনা অনুযায়ী করতো। কারণ কি, জোর তারিখ অর্থাৎ 2, 4, 6, 8 এই তারিখে যখন ফাইল রেডি হয় সেই ফাইল ভেরিফিকেশনের দায়িত্ব থাকে যারা, সেটা হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল অফিসের যিনি ভেরিফাইং অফিসার তিনি। অর্থাৎ এক্ষেত্রে আব্দুল হাইক তার কাছে কিন্তু এই ফাইলটা এসে পৌঁছলো তেমনটা কিন্তু জানা যাচ্ছে। এছাড়া বিজোড় তারিখ যেটা 1, 3, 5, 7 সেটা সংশ্লিষ্ট থানা রয়েছে যাদের পাসপোর্ট ভেরিফিকেশন হবে সেই সমস্ত থানাতে সেই ফাইল গিয়ে পৌঁছাতো। ফলে এই যে জোর এবং বিজোড়ের যে খেলাটা সেটা হচ্ছে যে জোর তারিখে ফাইল রেডি করা এবং সেক্ষেত্রে পুরো পরিকল্পনা মাফিক গোটা পরিকল্পনা যাতে থাকে জোর তারিখে আসে ফাইলটা, সেইটাই তারা চেষ্টা করতো যাতে যিনি এই পাসপোর্ট অফিসের ভেরিফাইং অফিসার ছিলেন আব্দুল হাই তার কাছে আসবেন, তিনি কিন্তু গোটা টাকার বিনিময়ে পুলিশ যে ভেরিফিকেশন সেটা সে সম্পূর্ণ করে দেবে। এবং এক্ষেত্রে তার ভূমিকা পাওয়া গেছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিজেদের কাস্টাডিতে পেয়েছে পুলিশ। এবং পরবর্তী ক্ষেত্রে দেখার চেষ্টা করবেন এর পিছনে এই চক্র আরও কোথায় কীভাবে তার জাল বিস্তার করেছে।